নারী যদি সুন্দরী না হয়, সমাজে তার কোনো দাম নাই। দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয়, তার অনেক কোয়ালিটি আছে, অনেক গুণ আছে, অনেক গুণে সে গুণান্বিত, কিন্তু দেখতে সুন্দরী না, সমাজ তাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না। আর একজন নারী দেখতে সুন্দরী, না আছে রান্না বান্নার গুণ, না আছে অন্য কোনো গুণ, কিন্তু সমাজ তাকে অনেক দাম দিবে, বিকজ শি ইজ বিউটিফুল। দেখতে সুন্দরী তো সব আছে। তো মেয়েদের জীবনে সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস। এবং খেয়াল করে দেখবেন, যেই নারী সুন্দরী না, তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না। এটা কিন্তু বড় একটা মারাত্মক ইস্যু আমাদের বাংলাদেশে। এজন্য যুবক ভাইয়েরা, নারীর সৌন্দর্যের চাইতে তার গুণটা বড় দামি। তাহলে আজ থেকে আমরা সৌন্দর্যকে বেশি দাম দিব না গুণকে বেশি দাম দিব? সৌন্দর্য না গুণ? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে গুণ দেখে মানুষকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে প্রিয় ভাইয়েরা, আমার কাছে একটা সুন্দর তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে নারীর সৌন্দর্য আসলে কোথায়। আমি মনে করি সৌন্দর্যের সবচাইতে বড় ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন, সে হচ্ছে আপনার কাছে সবচাইতে সুন্দর মানুষ। এবং মাথায় রাখবেন, মানুষ তার প্রতি আসক্ত হতে পারে যাকে দেখে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়, যাকে দেখে সে তার মনের যে শান্তি, হৃদয়ের যে শান্তি খুঁজে পায়, তার প্রতি মানুষ আসক্ত হতে পারে। এর জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মাঝে সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মানসিক প্রশান্তি। যে তার স্ত্রীর মাঝে মানসিক প্রশান্তি খুঁজে পায়, সে পৃথিবীর কোন নারীর প্রতি আর কখনো আসক্ত হবে না। নারী অধিকারটা নিয়ে কথা বলা আসলে বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। এর কারণটা হচ্ছে, there are some misconceptions in Bangladesh regarding the women's right in Islam. বাংলাদেশে আসলে নারী অধিকার নিয়ে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে। অনেক নারীবাদী আছে যারা ইসলাম বিরোধী কাজ করে, মেয়েদেরকে ইসলাম বিরোধী হতে বাধ্য করে। এজন্য আজকে আমরা ট্রাই করব যে নারী অধিকার ইসলামে কি কি আছে, আল্লাহ তাআলা নারীদেরকে কি কি অধিকার দিয়েছে, এটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার ট্রাই করব। সবাই বলেন ইনশাআল্লাহ। উইমেন্স রাইট, এটা অনেক জরুরি একটা বিষয়। আর আমি মনে করি অনেকে ইসলামের ইতিহাস জানে না, আর এই ইতিহাস না জানার কারণে ইসলাম সম্পর্কে তারা বাজে ধারণা করে, বাজে বাজে কথা বলে। মনে রাখবেন, সত্য কখনো লুকায়িত থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হয়ে যায়, কেউ আটকে রাখতে পারে না। সত্য হচ্ছে এইটাই। অনেকে বলে যে নারী নাকি ইসলামের সম্মান পায় না, নারীকে নাকি ইসলাম সম্মান দেয় নাই, নারীকে নাকি আল্লাহ তাআলা রেসপেক্ট দেয় নাই। এটা অনেক বড় মিথ্যা কথা, এটা মিনিংলেস কথা, এর কোনো ভিত্তি নেই। মাথায় রাখবেন একটা কথা সব সময়, এই পৃথিবীর ইতিহাসে যখন গোটা বিশ্বের অল দ্য উইমেন তারা যখন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, ইসলাম ঠিক সেই সময়ে ইসলাম গেভ দ্য প্রপার রাইটস অ্যান্ড ডিগনিটি টু উইমেন। ইসলামই হচ্ছে নারীকে প্রকৃতপক্ষের মর্যাদা এবং সম্মান দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়ের একটা কথা আমাকে জবাব দেন তো, নারীর সম্মান ইসলামে কম না বেশি? অনেক বেশি। হায়ার লেভেল অফ স্টেটাস নারীদেরকে আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন। এখন বাস্তবতা হচ্ছে এইটা, আমরা পুরুষরা নারীদের অধিকার ভুলে গিয়েছি। আজকে আমরা স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপ নারীদের কি সম্মান আছে, মেয়ে হিসেবে নারীর সম্মানটা কোথায়, কন্যা হিসেবে নারীর সম্মানটা কোথায়, স্ত্রী হিসেবে নারীর সম্মান কোথায়, অধিকার কোথায়, এটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার ট্রাই করবো। সকলেই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীরা হচ্ছে, দে আর ক্লোদিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লোদিং ফর দেম। পুরুষরা হচ্ছে নারীদের জন্য পোশাক এবং নারীরা হচ্ছে পুরুষদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্রেস। একটা কথা বুঝবেন, নারীকে আল্লাহ তাআলা ড্রেস কেন বলেছেন, পোশাক কেন বলেছেন, এটা একটা বড় সুন্দর বিষয়। এটা হচ্ছে একটা ম্যাটাফোর, তুলনা। এই যে আমার ড্রেস, এটা হচ্ছে আমার বডিকে কভার করেছে, আমার লজ্জাস্থানকে হেফাজত করেছে, কেউ আমার কিচ্ছু দেখতে পাচ্ছে না,
সো ড্রেস হ্যাজ কভার্ড মাই বডি, পরিপূর্ণ ড্রেসটা আমার কভার করে ফেলেছে, আমার বডির সম্মানকে রক্ষা করেছে। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আপনার স্ত্রী আপনার চরিত্রকে রক্ষা করে, আপনার চরিত্রকে হেফাজত করে। একজন যুবক যার কাছে সুন্দরী বউ আছে, ভালো বউ আছে, সে তার সমস্ত চাহিদা স্ত্রীর মাধ্যমে পূরণ করছে, সে কি আদৌ পরকীয়া করবে? প্রিয় ভাইয়েরা, পরকীয়া সাধারণত সে করবে না। তাই বাংলাদেশে সব সম্ভব, ভালো বউ আছে, দেখতেও সুন্দরী, কোয়ালিফাইড, কিন্তু স্বামী 3-4টা প্রেম করে বেড়াচ্ছে, পরকীয়া করে বেড়াচ্ছে। এটা বাংলাদেশে সম্ভব। এইটা একটা বিষয়। দেখেন, একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আসলে বউ থাকলেও মানুষ পরকীয়া কেন করে, এর একটা বেসিক রিজন আছে। আমার চোখে চোখ রেখে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র বউ থাকলেই হবে না, বউয়ের প্রতি একটা ভালোবাসা এবং আসক্তি থাকতে হবে। যে পুরুষ তার স্ত্রীর প্রতি আসক্ত হতে পারে, সে কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারে না। শুধুমাত্র বউ থাকলেই হবে না। আমার বউ আছে, বাসায় আছে, ভালোবাসা নাই, যত্ন নাই, আসক্তি নাই, আমি 10টা পরকীয়া করতে পারি, কিন্তু আমার বউ আছে, আমি তার প্রতি আসক্ত, এটা যদি হয় আমি কখনো পরকীয়া করতে পারবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বউকে রসুলের সুন্নাহ অনুযায়ী মন থেকে ভালোবাসার দরকারটা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে পরকীয়ার থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। আচ্ছা, আরেকটি বিষয়, মানুষ স্ত্রীকে ভালো কেন বাসতে পারে না? এটা কিন্তু নারী অধিকারের বড় একটা চ্যাপ্টার, যে স্ত্রীকে আপনার ভালোবাসতে হবে। দেখেন, নারীদের ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি, নারী যদি সুন্দরী না হয়, সমাজে তার কোনো দাম নাই। দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয়, তার অনেক কোয়ালিটি আছে, অনেক গুণ আছে, অনেক গুণে সে গুণান্বিত, কিন্তু দেখতে সুন্দরী না, সমাজ তাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না। আর একজন নারী দেখতে সুন্দরী, না আছে রান্না বান্নার গুণ, না আছে অন্য কোনো গুণ, কিন্তু সমাজ তাকে অনেক দাম দিবে, বিকজ শি ইজ বিউটিফুল। দেখতে সুন্দরী তো সব আছে। তো মেয়েদের জীবনে সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস। এবং খেয়াল করে দেখবেন, যেই নারী সুন্দরী না, তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না। এটা কিন্তু বড় একটা মারাত্মক ইস্যু আমাদের বাংলাদেশে। এই জন্য যুবক ভাইয়েরা, নারীর সৌন্দর্যের চাইতে তার গুণটা বড় দামি। তাহলে আজ থেকে আমরা সৌন্দর্যকে বেশি দাম দিব না গুণকে বেশি দাম দিব? সৌন্দর্য না গুণ? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে গুণ দেখে মানুষকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে প্রিয় ভাইয়েরা, আমার কাছে একটা সুন্দর তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে নারীর সৌন্দর্য আসলে কোথায়। আমি মনে করি সৌন্দর্যের সবচাইতে বড় ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন, সে হচ্ছে আপনার কাছে সবচাইতে সুন্দর মানুষ। এবং মাথায় রাখবেন, মানুষ তার প্রতি আসক্ত হতে পারে যাকে দেখে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়, যাকে দেখে সে তার মনের যে শান্তি, হৃদয়ের যে শান্তি খুঁজে পায়, তার প্রতি মানুষ আসক্ত হতে পারে। এর জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মাঝে সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মানসিক প্রশান্তি। যে তার স্ত্রীর মাঝে মানসিক প্রশান্তি খুঁজে পায়, সে পৃথিবীর কোন নারীর প্রতি আর কখনো আসক্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌন্দর্যের আসল অর্থ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আসেন, নারীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে। আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ বলবো, ধাপে ধাপে বলবো। প্রথম চ্যাপ্টার হচ্ছে নারী যখন বাবার কন্যা, তার সম্মানটা কত বেশি। দেখেন, একটু মনোযোগ দেন। নারী যখন বাবার কন্যা, ইসলাম বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যার একটা মেয়ে হয়েছে এবং সে তার মেয়েকে সুন্দর করে লালন পালন করেছে, তাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সেই বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, নারীকে তার যথার্থ মূল্যায়ন করবার কারণে, তার কন্যাকে মানুষ করবার কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ার 1 নম্বর হাদিস, নারী যখন কন্যা। আর একটা হাদিস শোনাই, একজন নারী কতটা বরকতপূর্ণ, কত তার ভিতরে বরকত আছে, ব্লেসিং আছে, এটা যদি কেউ চেক করতে চায়,
আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম সন্তান দেখতে হবে। যেই মেয়ের প্রথম সন্তান মেয়ে, তার জীবনটা বরকতে ভরা। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, একবার নবীজি যেভাবে আমরা বসে আছি, নবীজি বসেছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে। নবীজি হঠাৎ করে বললেন, হে সাহাবা একরাম শোনো, এই যে মনোযোগ দেন, ফোকাস করেন আমার দিকে, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন, যার 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত রেখে দিয়েছে। আর একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার 3টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন, যার 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নারীদের সম্মান প্রিয় ভাইয়ারা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ আমাদের নারীর সম্মান বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। এবার একটা প্রশ্ন করি, নবীজির একজন মেয়ে ছিল, কলিজার টুকরা মেয়ে, নামটা কি বলতে পারবেন? ফাতেমা। নামটা কি প্রিয় ভাইরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন নবীজি তার মেয়েকে কন্যা হিসেবে কি সম্মান দিয়েছেন। হাদিসে এসেছে, যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও গিয়েছেন এবং ফিরে এসেছেন বাসাতে, যখনই গেট নক করেছেন, নবীজি নিজে উঠতেন, নিজে গিয়ে গেট খুলতেন এবং গেট খুলে ফাতেমার হাত ধরতেন, নিয়ে আসতেন। যতক্ষণ পর্যন্ত ফাতেমা নিজে না বসতো, নবীজি নিজে খাটে বসতেন না। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা, কি ভালোবাসা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন, ফাতেমা হচ্ছে আমার একটা অংশ, শি ইজ দ্য পার্ট অফ মি। যে ব্যক্তি মান আগযাবাহা আগযাবানি, হুএভার মেক্স হার অ্যাংরি হি মেক্স মি অ্যাংরি, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, যে ফাতেমাকে খুশি করে সেজন্য আমি নবীকেই খুশি করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীর সম্মান অনেক বেশি। আর একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন গদ্দু আবসারাকুম গদ্দু আবসারাকুম হাত্তা তামুর ফাতেমা। কিয়ামতের কঠিন ময়দানে একজন লোক দাঁড়িয়ে ঘোষণা দিবে যে, হে ভাইরা সবাই, লোয়ার ইউর গেজ আনটিল ফাতেমা হ্যাজ পাসড। সবাই চোখ নামান। সবাই চোখ নামাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার চোখ নামানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নারীর কন্যা হিসেবে সম্মান নবীজি দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, কন্যার সন্তান হলে রাগ করা যাবে না। অনেক বাবা আছে দেখবেন, ছেলে চায়, ছেলে হলে খুশি হয়, না হলে খুশি হয় না। এরকম অনেকে আছে না নাই? নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নারী এবং যদি কন্যা সন্তান হয় তার মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। মাশাআল্লাহ। এবার আমরা কথা বলবো, নারী যখন বিয়ের বয়সে আসবে বা একটু বড় হবে, তার অধিকার আসলে কি, ইসলাম কি অধিকার দিয়েছে? সব মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে, বলেন ইনশাআল্লাহ। যখন নারীর বয়স 14, 15, 16, 17, নারী কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে। আমি এইটা হব, সেইটা হব। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ফ্রিল্যান্সার হতে চায়, যার যার স্বপ্ন যেরকম আর কি। আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, নারী যদি হালাল স্বপ্ন দেখে, নারীকে তার স্বপ্ন পূরণ করতে কোনো বাধা দেওয়া যাবে না। ফর এন এক্সাম্পল, একটু ভালো করে বুঝবেন। একজন নারী ডাক্তার হতে চায়। কি হতে চায়? ডাক্তার। আচ্ছা বলেন তো, ডাক্তার হওয়া এটা কি কোনো খারাপ পেশা নাকি? এটা ভালো পেশা, এটা ভালো একটা কাজ। তো দেখবেন যে যখন কোন নারী তার স্বপ্নের কথা বলে, আমরা যারা ভাইয়েরা আছি, হ্যাঁ মেয়ে মানুষ এত পড়ে কি হবে, মেয়ে মানুষ ডাক্তারনি হয়ে কি হবে। আমার বয়স যখন কত, লাইক 14-15 ছিল, আমার বোন তখন মেবি কলেজে পড়তো। আগের কথা, অনেক আগের কথা। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ মাদ্রাসা আমি এটা পছন্দ করতাম না, যে আরে মেয়ে মানুষ কেন পড়বে, কেন স্বপ্ন পূরণ করবে, কেন শিক্ষিত হবে। তৎকালীন সময় এই চিন্তাটা করতাম। ইভেন আমি এই বিষয় নিয়ে আব্বার সঙ্গে অনেক রাগারাগি করেছি, তোমার মেয়ে, তুমি হুজুর মানুষ, এত পড়াচ্ছ কেন। তখন বুঝতাম না, এখন বুঝি এইটা নারী শিক্ষিত হতে হবে।
নারীর শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। মনে করেন আমি একজন হুজুর, আপনি একজন হুজুর মানুষ। আচ্ছা বলেন তো, নিজের স্ত্রীকে কোনো পুরুষ দেখুক, কোনো প্রকৃতপক্ষের মুমিন এটা কি সহ্য করতে পারবে? কখনো সহ্য করতে পারবে না। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, আপনি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছেন বা মেডিকেলে গিয়েছেন, বা আপনার ওয়াইফের সিজার হবে। আমি আমার কথা বলি, আপনারটা আমি জানি না। আমি কখনো আমার ওয়াইফকে একজন গায়রে মাহরাম পুরুষ যে ডাক্তার তার হাতে সিজারের সময় তুলে দিতে পারবো না, এটা আমি হ্যান্ড ওভার করতে পারবো না, কারণ আমার ওয়াইফের একটা পার্সোনাল ম্যাটার এইটা। কেন পর পুরুষ আমার ওয়াইফকে দেখবে? তখন যদি একজন মেয়ে ডাক্তারনি থাকে, আপনার মনে একটা শান্তি ফিল করবেন যে না, আমার স্ত্রী একজন নারী, সে নারীর হাতেই গিয়েছে, এটা মানসিক শান্তি কাজ করবে। তো নারীকে স্বপ্ন পূরণ করতে দিবেন, এটা দরকার আছে প্রিয় ভাইয়েরা। নারী যদি ডাক্তারনি হয়, দেশের একটা উন্নয়ন হবে, নারীদের সম্মান রক্ষা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নারীদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলেই পড়না আমিন। 1 নম্বর অধিকার, নারীকে তার স্বপ্ন পূরণ করতে আপনার হেল্প করতে হবে। তবে হ্যাঁ, সার্টিফিকেট আনতে গিয়ে যদি নারীর ইজ্জত নষ্ট হয়, নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে, নারী প্রেমে জড়িয়ে পড়ে, হিজাব মেইনটেইন না করে, তার স্বপ্ন পূরণের কোনো অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম বলেছে পর্দা মেইনটেইন করতে হবে, ব্যক্তিত্ব মেইনটেইন করতে হবে, সতীত্ব হেফাজত করতে হবে। তাহলে স্বপ্ন পূরণ করার অধিকার ইসলামে আছে না নাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। 1 নাম্বার, স্বপ্ন পূরণ করতে হেল্প করতে হবে। 2 নাম্বার হচ্ছে, নারী যখন বিবাহের বয়সে পৌঁছাবে, বিবাহের বয়স, তার সবচেয়ে বড় অধিকারটা হচ্ছে আপনাকে তার পারমিশন নিতে হবে। মনে করেন আপনার বাসা হচ্ছে রাজশাহীর মহিষবাথানে, আপনার বাসা, এবং আপনার মেয়েও আপনার সঙ্গে থাকে। আর একজন ছেলে বাসা হচ্ছে রাজশাহীর নাটোরে। আপনি নাটোরে ঘুরতে গিয়েছিলেন, একটা ছেলেকে পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে, আপনার মনে হয়েছে যে ছেলেটা অনেক ভালো হবে জামাই হিসেবে। আপনার কথা নাই, বার্তা নাই, ঠাস করে বাসায় আসলেন, বলেন মা তোর বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াটস দ্য হেল? এটা কোনো কথা? মানে যার সঙ্গে মন চায় গাঁজাখোর হইলেও দেখে না, বিয়ে দিয়ে দেয়। এটা সিস্টেমের মধ্যে পড়ে না প্রিয় ভাই। আপনার মেয়েকে সে দেখবে, আপনার মেয়ে তাকে দেখবে। যদি চয়েস হয়, মেয়ে আপনাকে সম্মতি দেবে যে আব্বা এটা পছন্দ হয়েছে, আমরা বিয়ে করতে পারি। তাছাড়া আপনি মন চাইলো এটা গাঁজাখোরের সঙ্গে বিয়ে দিলেন না, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, এটা ঠিক না। দেখেন, আমি বলেছিলাম নবীর একজন মেয়ে ছিল, মেয়ের নাম কি ছিল? ফাতেমা। এটা খুব সুন্দর একটা হাদিস, ভালো করে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, নবীজি এলান করলেন যে আমার মেয়েকে কে বিয়ে করবে। আমি শর্টলি হাদিসটা বলছি। প্রথমে নবীজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কোনো জবাব দিলেন না, চুপচাপ, নো আনসার, কোনো উত্তর নেই। ওমর ব্যাক করলো। তারপরে আরেকজন সাহাবী আসলো, নবীজি রিজেক্ট করলেন। সর্বশেষ যে আসলো তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা ছিল কি প্রিয় ভাইয়েরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, নবীজি চুপচাপ ছিলেন না। নবীজি শুধু একটা শব্দ প্রনাউন্স করেছেন। নবীজি বলেছেন আলী ইনশাআল্লাহ। কি বলেছে? ইনশাআল্লাহ। তো আলী মনে করেছে হায় হায়, আমিও রিজেক্ট, আমারও বিয়ে হবে না, কপালে নাই। ফিরে আসছে। তো সব বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আবার দাঁড়িয়ে আছে আব্দুর রহমান বিন আউফ। বলছে ইয়া আলী, কি সমস্যা, কি হয়েছে বলো, তোমার প্রস্তাবের কি খবর? বলছে ভাই আই এম রিজেক্টেড, আমার দ্বারা হবে না ভাই, আমার প্রপোজাল রিজেক্ট হয়ে গিয়েছে। তো বলছে নবীজি কি বলেছে তাই তো বলবা। বলছে নবীজি বলেছে শুধুমাত্র ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে আরে ভাই, নবীর ইনশাআল্লাহ মানে তোমার বিয়েটা অর্ধেক অলরেডি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন যে আলী যাও, দ্য ডিল ইজ ফাইনাল, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। কেন বলেন নাই? কারণ ফাতেমার থেকে পারমিশন নাও বাকি আছে। নবীজি সোজা উঠে গেলেন, উঠে ফাতেমার কাছে গেলেন। ফাতেমা আব্বাজান, বলছে শোনো, এই মদিনার ভেতরে সবচাইতে উত্তম যুবক, সবচাইতে উত্তম পুরুষ, সবচাইতে উত্তম ছেলে, উত্তম পাত্র তোমার জন্য পেয়েছি। তো ফাতেমা বলল মাসমুহু, তার নামটা কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী।
ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি একমত আছো? ফাতেমা ইয়েসও বললেন না, নোও বললেন না। ফাতেমা জাস্ট তার চেহারাটা নিচের দিকে নামালেন, মুচকি হাসলেন। নবীজি বললেন, ফাতেমা আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তখন নবীজি নিকাহটা যেই সিস্টেমে করতে হয় সেই সিস্টেমে দিয়ে দিলেন। তাহলে এখান থেকে শিক্ষাটা হচ্ছে এইটা, মেয়েকে যার সঙ্গে বিয়ে দেন না কেন, আপনাকে সর্বপ্রথম ইউ শুড টেক আউট দ্য পারমিশন ফার্স্ট। আগে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার যুবক মানুষ, আপনাদের কারো মেয়ে নাই, বাট বোন তো আছে। অনেকের বোন আছে না নাই? বোনের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমার বোন কার সঙ্গে বিয়ে করছে, আদৌ মত আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে এই অধিকারটা আদায় করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার আসেন আরো সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে কথা বলি। নারীকে স্ত্রী হিসেবে ইসলাম কি অধিকার দিয়েছে, এটা জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। না, আওয়াজ নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার তো কান ফেটে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো। স্ত্রী অধিকার, অনেকের বউটো কেউ নাই আমাদের, জানতে হবে আগে থেকে, প্রিপারেশন নেওয়া লাগবে। আমি কিছু কিছু অধিকার বলবো, জাস্ট বেসিক কিছু অধিকার, রাইটস বলবো। এক নাম্বার, আপনি যখন বিয়ে করে ফেলেছেন, আপনার স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে দ্য ডৌরি, দ্য মোহর। প্রথম অধিকারটা হচ্ছে মোহর। অনেকে দেখবেন বিয়ে করে, মনে করেন 10 লাখ টাকা মোহর নির্ধারণ করেছে। ফর এন এক্সাম্পল বলছি, বাসরাতের আগে দেয় 1 লাখ টাকা, আর বাসরাতে বইয়ের পা ধরে, বা মাফ করে দাও, হাত দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমি গরিব। এটা করবেন না। যা দিতে পারবেন তাই। 1 লাখ দিতে পারবেন, 1 লাখ আপনিও মোহর নির্ধারণ করবেন। 20 লাখ টাকা লেখেন ভাই, আমি দিয়ে দিব সব। বাসাতে বইয়ের পা ধরে ক্ষমা চাই, এটা আসলে আমি মনে করি এটা ল্যাকিং অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের অভাব। এটা আমি যা পারবো সেটা আমি ফিক্স করব, যেটা আমি পে করতে পারবো তাই আমি বলবো যে ভাই আমার 2 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি এটাই দিব, আমার দ্বারা আর দেওয়া হবে না, বাস এতটুকু। বাট নারীর যে অধিকার মোহর, এটা আপনাকে কনফার্ম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো 1 নম্বর অধিকারটা কি প্রিয় ভাইরা? মোহর। বলেন 1 নম্বর অধিকারটা কি? আরো 1 নম্বর অধিকারটা কি? মোহর। 1 নাম্বার। 2 নাম্বার, এই পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে আপনার মা। আপনার মা। মায়ের পরে আপনার লাইফে যদি সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কেউ হয়ে থাকে, শি ইজ ইউর ওয়াইফ। এটা আপনার স্ত্রী। আপনার বউ আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার ডিজার্ভ করে। আমরা পুরুষে বড় বেঈমান, যখন পর মেয়ে কল দেয় অন্য মেয়েরা, কেমন আছেন আপু, ভালো আছেন, ভুলেই গেছেন, খবরই নাই। আর যখন বউটা কল দেয়, কাজ কাম নাই, রান্না কর, খালি আমার ডিস্টার্ব করিস। এটা আমাদের বিহেভিয়ার। অথচ কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউর বিহেভিয়ার শুড বি সফট উইথ ইউর ওয়াইফ। আপনার ব্যবহারটা হবে সুন্দর ব্যবহার, কোমল ব্যবহার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনার ওয়াইফ, she deserves the most loving behavior from you. আপনার সুন্দর ব্যবহারটা আপনার স্ত্রী ডিজার্ভ করে। এজন্য অনেকে দেখবেন, অনেক স্বামী আছে খ্যাত টাইপের, হাবলা, কিছু বোঝে না, আবুল টাইপের। এই বইয়ের সামনে গেলে এমন একটা খাইস্টার মতো তাকায় থাকে, মানে জীবনে মধুই গায় নাই। এরকম স্বামী বাংলাদেশে আছে না না প্রিয় ভাইরা? তো আসতে কেন, জয়বর আছে না নাই? খাইস্টা, আনরোম্যান্টিক, খ্যাত, কিছু বোঝে না, এরকম অনেক স্বামী আছে। তো যখন স্ত্রীকে কেউ জিজ্ঞেস করে যে বাবা তোমার স্বামী কেমন, শালা একটা বদমাইশ, সরাসরি বদমাইশ, 2 চোখের বিষ মনে করে। তো প্রিয় ভাইয়ারা, রসুল কিন্তু এরকম ছিলেন না। আমরা চেষ্টা করব আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা আমরা ওয়াইফের সঙ্গে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জয় বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার, তার অধিকার সুন্দর ব্যবহার। 3 নাম্বারটা আরো দামি। আপনার ওয়াইফের সবচেয়ে বড় আপনার কাছে প্রাপ্যটা হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। অনেকে দেখবেন ভালোবাসে বাট বলতে পারে না, এরকম লোকও বাংলাদেশে আছে না নাই? আমাদের উচিত ভালোবাসার প্রকাশ ঘটানো।
এটা হাদিস শোনেন, আগে একটা তাকবীর দেন লিল্লাহি। নবীজি বলেছেন, যখন তুমি কাউকে ভালোবাসবা প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি, এবং এই প্রকাশ করাটা এটা হচ্ছে একটা সুন্নাহ, যে প্রকাশ করবে তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন, ভালোবাসা প্রকাশ করলেও সুন্নাহ। এজন্য প্রিয় ভাইরা, স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, নাও আই এম গিভিং ইউ দ্য বেস্ট এক্সাম্পল ফ্রম হাদিস। হাদিস শোনান। নবীজির দরবারে একবার একজন সাহাবী আসলো। নবীজি ঘরের মধ্যে বসে আছেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকতার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আমার সাহাবা একরাম শোনো, উহিব্বু আয়েশা আকতার, আই লাভ মাই ওয়াইফ আয়েশা দ্য মোস্ট লাভ, আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলতে কৃপণতা করেন নাই, চিপটামি করেন না, আরে আমি বলবো আমি ভালোবাসি, এটা করেন না। এজন্য বউকে ভালোবাসা প্রকাশ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল বলতে পারবেন? আয়েশা। আমি এর আগে বলেছিলাম নামটা কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সফর থেকে কাম ব্যাক করছিলেন অনেক দূর থেকে। দেখেন নবীজি কতটা রোমান্টিক ছিলেন, ভালোবাসা বোঝেন। নবী যখন কাম ব্যাক করছিলেন, এক জ্যোৎস্না প্লাবিত রাত, আধো আধো রাত, চাঁদের আলো সুন্দর পুরো এলাকাব্যাপী ছড়িয়ে আছে। রাত যেন রাত নয়, পূর্ণিমার চাঁদ দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। নবীজি বললেন সাহাবা একরাম থেকে, এই তোমরা সবাই যাও, আমি আর আয়েশা সবার পরে আসবো। তো যখন সবাই চলে গিয়েছে, নবীজি বললেন, আয়েশা ওই দেখো দূরে একটা খুঁটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুঁটিটা? বলছে হ্যাঁ নবী দেখতে পাচ্ছি। বলছে তুমি আর আমি এখন দৌড় প্রতিযোগিতা করব, দুইজন দৌড়াবো, দেখি কে আগে যেতে পারে। তো দুজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, একটু চিকন ছিলেন। তো দেখবেন যারা একটু মোটা হয় তারা দৌড়াতে পারে কম, আর যে একটু চিকন বেশি হয় লাভ দিয়ে দৌড়ে চলে যায়। তো ঘটনাটা হচ্ছে এইরকম, আয়েশা দৌড় দিয়ে খুঁটির কাছে চলে গিয়েছে, গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে নবী আজকে আপনি হেরে গিয়েছেন, আজকে আমি জিতে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি হেরে গেলেন। আরেকদিন নবীজি আবার সফর থেকে কাম ব্যাক করছিলেন। নবীজি বলেন, আয়েশা চলো, লেটস ট্রাই এগেইন, আবার ট্রাই করে দিই কে পারে এবার। তো এবার হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মোটা হয়ে গিয়েছেন, একটু স্থূল হয়ে গিয়েছেন, ফ্যাট বেড়ে গিয়েছে। তো যখন দৌড়াচ্ছে নবীজি এমন জোরে দৌড় দিয়েছে, আয়েশার আগে চলে গিয়েছে। তখন নবীজি খুঁড়ি ধরে বলছেন, আয়েশা হাদিহি বিতিলকা, আগের বার তুমি হারাইছো, আজকে আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়া। কি সুন্দর একটা খুনসুটি ভালোবাসা। আর আমাদের হুজুররা, আমরা হুজুরাও তো সবচেয়ে বেশি খেয়াল। হুজুরের বউ যদি বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ তুই ঘুরবি মানে ইসলাম ধ্বংস হয়ে গেল, যুব সমাজ ধ্বংস হয়ে গেল, তুই ঘুরে বেড়াবি। এটা হচ্ছে আমাদের অবস্থা। তা আমাদের সবার উচিত নবীজিকে ফলো করা। আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীর যে অধিকার ভালোবাসা, এই ভালোবাসার দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বর অধিকারটা হচ্ছে খুব সুন্দর একটা অধিকার। সেটি হচ্ছে এমন একটি অধিকার যেটা অনেকে বলে না, আমি বলছি, এবং এটা আমি ফ্রম মাই অবজারভেশন আমি বলছি। দেখেন, বিয়ের পরে স্ত্রীর সবচেয়ে বড় অধিকারটা হচ্ছে পার্সোনালিটি চেঞ্জিং। আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করতে হবে। এখন আমরা যারা যুবকরা আছি, রাত 2টার সময় বাসায় আসি, 3টার সময় বাসায় আসি, খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, ফ্রেন্ডদের সঙ্গে বেশি আড্ডা মারি। ইউ হ্যাভ টু চেঞ্জ দিস অ্যাটিটিউড। বিয়ের পরে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার বউ, আপনার বন্ধু নয়। বিয়ের পরে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার বউ, আপনার জব নয়। বিয়ের পরে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার বউ, আপনার ঘোরাফেরা নয়। এজন্য যদি আপনি খুব আড্ডাবাজ হয়ে থাকেন, খুব আড্ডা দেন বন্ধুদের সঙ্গে রাত 2টা 3টা 4টা পর্যন্ত, বিয়ের পরে ইউ হ্যাভ টু চেঞ্জ দিস পার্সোনালিটি, চেঞ্জ করতে হবে। সবচেয়েতে আপনার সময় পাবে আপনার ওয়াইফ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পার্সোনালিটি চেঞ্জিং করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সর্বশেষ কথাটি হচ্ছে, অনেক স্বামী আছে দেখবেন বউকে বিয়ে করার পরে
বাপের বাড়ি আর যাইতেই দেয় না, তালাক। বাপের বাড়ি তালাক। বাপের বাড়ির নাম নিলেই মনে হয় একটা ঝড় তুফান তৈরি হয়ে যায়। হ্যাঁ, বাপের বাড়ি, বাপের বাড়ি যাওয়া, এটা করবেন না। স্ত্রীকে মাঝে মাঝে বাবার পাশে নিয়ে যাবেন, ঘোরাবেন, দেখবেন ওর মনোমানসিকতা সুন্দর হবে, সে আপনাকে আরো ভালোবাসবে। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন।